আমরা যখন ইংরেজিতে কোনো মুভি দেখি বা নেটিভ স্পিকার্সরা যখন আমাদের সামনে ইংরেজিতে কথা বলেন, তাদের অনেক কথাই আমরা বুঝতে পারি না। এই বুঝতে না পারার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো কন্ট্রাকশন সম্পর্কে ধারণা না থাকা। কন্ট্রাকশন মানে কি? এর অর্থ হলো সংক্ষিপ্ত বা সংকোচন। তারা অনেকগুলো শব্দকে একসাথে উচ্চারণ করে, যেটা আমরা অনেকেই না জানার কারণে বুঝতে পারি না। আই হ্যাভ আমার আছে, আইভ আমার আছে, আই হ্যাভ আইভ। তাদের আছে, দেই হ্যাভ তাদের আছে, দেইভ দেই হ্যাভ দেইভ। হি হ্যাজ তার আছে, শি হ্যাজ তার আছে, শি হ্যাজ শিজ। হি হ্যাজ হিজ তার আছে, হি হ্যাজ তার আছে, হিজ হিজ তার আছে, শিজ। আমার যেতেই হবে, আই হ্যাভ গট টু গো। হ্যাভ গট টু এর পরিবর্তে আপনি বলতে পারেন গটা। আই গটা গো, আই হ্যাভ গট টু গো, আই গটা গো। আই হ্যাভ গট টু গো, আই গটা গো। আমার যেতেই হবে, আমার করতেই হবে, আই গটা ডু আই গটা ডু আমার করতেই হবে, আই হ্যাভ গট টু ডু আই গটা ডু। আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড আই ওয়ানা রিড আমি পড়তে চাই, আই ওয়ানা রিড আমি ঘুমাতে চাই, আই ওয়ানা স্লিপ আমি হাঁটতে চাই, আই ওয়ানা ওয়াক ওয়ান্ট টু ওয়ানা। আমি করতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু ডু আমি করতে যাচ্ছি, আই অ্যাম গনা ডু গোয়িং টু গনা গোয়িং টু গনা। আই অ্যাম গোয়িং টু ডু আই অ্যাম গনা ডু। তার মানে গোয়িং টুর পরিবর্তে আপনি গনা বলতে পারেন। ওয়ান্ট টু এর পরিবর্তে ওয়ানা বলতে পারেন। হ্যাভ গট টু এর পরিবর্তে আপনি গঠা বলতে পারেন। আই হ্যাভ টু স্লিপ আমার ঘুমাতে হবে, আই হ্যাভ টা স্লিপ আই হ্যাভ টা স্লিপ। শি হ্যাজ টু গো শি হ্যাজ টা গো হ্যাজ টু হ্যাজ টা। তার মানে স্পোকেনে হ্যাভ টু এগুলোর পরিবর্তে হ্যাজ টা বলতে পারবেন। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ইনফর্মাল ওয়েতে ব্যবহার হয়, ইনফর্মাল স্পোকেনের ক্ষেত্রে। লেট মি গো আমাকে যেতে দাও, ল্যামি গো আমাকে যেতে দাও, লেট মি ল্যামি লেট মি ল্যামি লেট মি গো আমাকে যেতে দাও, ল্যামি গো আমাকে যেতে দাও। গিভ মি দ্য ফ্যান গিভ মি দ্য ফ্যান গিভ মি গিমি গিভ মি এর পরিবর্তে আপনি গিমি ব্যবহার করতে পারেন। গিভ মি গিমি লেট মি ল্যামি। অন্য কোনো দিন আবার আরো কিছু কন্ট্রাকশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।